বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে হাউ হাউ করে মেয়ের কি কান্না, ছুটে মাকে জড়িয়ে ধরলেন ভারতের গর্ব দিব্যা দেশমুখ। একটা সময় যে মহিলাদের প্রতি মুহূর্তে দমিয়ে রাখা হতো, আজ তারা দেশের কোনায় কোনায় সমাদৃত। কে বলেছে মেয়েদের দ্বারা কিচ্ছু হয় না? যেভাবে মাথা ঠান্ডা রেখেছিলেন সেদিন ধন্যী মেয়ের অধ্যাবসায়, চতুর্থ ভারতীয় মহিলা হিসাবে গ্র্যান্ড মাস্টার দাবার বিশ্বকাপ জিতেছেন দিব্যা। পুরুষদের সাথে টক্কর দিয়েও এই একটি দিকে পিছিয়ে গেলেন। কেন মহিলাদের সমান অধিকার দেওয়া হয় না? এটাই বড় আফসোস দিব্যার। দাবা বিশ্বকাপে ইতিহাস করেছেন মাত্র 19 বছর বয়সে। চ্যাম্পিয়ন হয়েই মাকে সেদিন জড়িয়ে ধরলেন ভারতের দিব্যা দেশমুখ। তারপরেই হাউ হাউ করে কেঁদে ফেলেন বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন। ফাইনালের চাপ সামলে যেভাবে মাথা ঠান্ডা রেখেছিলেন দিব্যা, তাতে মোহিত তরুণী দাবারুর কোচও। নতুন বিশ্বকাপ চ্যাম্পিয়নের এই আবেগঘন মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এদিন বিশ্বকাপ জেতার পরই চতুর্থ ভারতীয় মহিলা হিসেবে গ্র্যান্ড মাস্টার হয়েছেন। তার কোচ শ্রীনাথ নারায়ণের কথায়, চাপের মুখে একেবারে মহেন্দ্র সিং ধোনির মতন মাথা ঠান্ডা থাকে তার ছাত্রীর। প্রথম ভারতীয় মহিলা হিসেবে দাবার বিশ্বকাপ জিতেছেন, তবে আশ্চর্যজনকভাবে মহিলাদের বিশ্বকাপের পুরস্কার মূল্য অনেকটাই কম। সেটা নিয়েই বড় আফসোস। পুরুষ এবং মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন $1,10,000 পুরস্কার মূল্য, কিন্তু মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা পান $50,000, অর্থাৎ অর্ধেকেরও কম। তবে পুরস্কার মূল্য যাই হোক না কেন, একই সঙ্গে বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং গ্র্যান্ড মাস্টার হয়ে উচ্ছ্বসিত ভারতের এই কন্যা। কালো ঘুঁটি নিয়ে খেললেও দিব্যার জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। তিনি সময় কম নিচ্ছিলেন, অন্যদিকে হাম্পি চাল দিতে সময় নিচ্ছিলেন বেশি, ফলে তার ঘড়িতে সময় কম ছিল। একটা সময় 8 মিনিট এগিয়েছিলেন দিব্যা। বাধ্য হয়ে ড্র করার চেষ্টা করেন, কিন্তু পারেননি। চাপের মুখে একটা ভুল চাল দিয়ে ফেলেন হাম্পি, আর সেটাই কাজে লাগান দিব্যা। সত্যি তার বুদ্ধি দিয়ে তিনি কিস্তিমাত করেছেন। ভারতের গর্ব দিব্যা, বহু মেয়ের অনুপ্রেরণা, বিশ্বমঞ্চে গিয়েছেন। শুধু তাই নয়, ভারতের মুখ উজ্জ্বল করেছেন দিব্যা দেশমুখ। সত্যি এই মেয়ে দেশের অন্যতম সেরা মেয়ে, বলছেন নেটিজেনরাও। আপনিও কি দিব্যা দেশমুখের খেলা দেখেছেন? কেমন লেগেছে আপনার? কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। প্রথম বাংলা ব্যুরো।